মানে এদিক ওদিক আহত হয়ে পড়ে আছে, এটা কখন দেখছিলাম? এটা জুলাইয়ে দেখছিলাম। আমাদেরকে কেন মারা হলো এর জবাব অবশ্যই দিতে হবে। আমরা আমাদের 3 দফার দাবি নিয়ে এসেছিলাম, যে দাবিটি নেওয়ার যখন আমরা এখানে আসি তখন আমাদের উপরে পুলিশের হামলা করা হয়, লাঠিচার্জ করা হয়, টিয়ারশেল মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। তো এই মানে আমাদের 3টা দাবি খুবই সহজ। একটা আবাসন যে ভাতা, আমাদের যেহেতু কোনো হল নেই, তো আমরা চাচ্ছি 70% একটা স্টুডেন্ট যে আছে তাদের একটা আবাসন ভাতা দেওয়ার। এর দ্বিতীয়টা গিয়ে আমাদের যে পূর্ণাঙ্গ বাজেট পাস করা হয় ইউজিসি থেকে, সেই সঠিক বাজেটটা আমাদের দেওয়া, যাতে করে আমাদের মানে সার্বিক যে উন্নয়নটা হয় সেটা যাতে হয়, আমাদের যাতে কোনো সমস্যা না হয়। আমাদের মানে অনেক অনেক মানে খাতে এখনো টাকা প্রয়োজন। আমাদের অতটুকু ক্যাম্পাস আমাদের হয় না, আমাদের ক্লাস করতে সমস্যা হয়, আমাদের দেখা যায় যে মানে অনেক বহুমুখী সমস্যা। তো এগুলো প্রশাসনের সাথে আমরা এতদিন ধরে বসছি, তারা কোনো রকমের সুরাহা করতে পারছে না। তারা বারবার আমাদের আশ্বাস দিচ্ছে যে নেক্সটে করা হবে, বাট এই আলোচনা কোনোদিন শেষ হচ্ছে না। লাস্ট 6 মাস 7 মাস আমরা প্রতিনিয়ত আমরা যাচ্ছি, ভিসি ভবনে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে পাঠাচ্ছে সচিবালয়ে আসতেছি, তারা আমাদেরকে বলতেছে আচ্ছা আমরা দেখছি ব্যাপারটা, বাট ব্যাপারটা দেখাই হচ্ছে, ব্যাপারটার কোনো একটা কার্যকরী যে একটা পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে না। এই দ্বিতীয় দফা। আর তৃতীয় দফাটা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা যাতে দ্রুত গতিতে শুরু করা হয়। দ্বিতীয় ক্যাম্পাসের কোনো কাজের অগ্রগতি নেই, একদমই নেই। তো আমাদের এই 3টা দফা একদমই যৌক্তিক দাবি, এগুলো আমরা জাস্ট চাচ্ছি আমরা আসবো, পূরণ হলে আমরা চলে যাব। তারা এই জায়গায় এসে আমাদের উপরে যে হামলা করলো, এই যে আমাদের যে ভাই বোনগুলো হতাহত হলো, এটা তো জুলাই কাণ্ডের থেকে কোনোভাবে কম না। মানে কি দেখতেছি চোখের সামনে, এক একজন মানে এদিক ওদিক আহত হয়ে পড়ে আছে, এটা কখন দেখছিলাম? এটা জুলাইয়ে দেখছিলাম। মানে এইটা তো কোনোভাবেই কাম্য না। আমরা তো স্টুডেন্ট, রাইট? তো আমরা এখানে তো ফাইট করতেও আসি নাই, তো আমাদেরকে কেন মারা হলো এর জবাব অবশ্যই দিতে হবে। জুলাইয়ের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে আজকে যারা হচ্ছে সেই শিক্ষার্থীরা কিন্তু আমি দেখেছি তারাই অবশ্যই তাদের উপরে আসলে তাদের তো সরকার, তাদের উপরে কেন? আমি নিজেই ছিলাম, আমি সরকারের পক্ষে কি বলা যায়, আমি তো অবশ্যই কথা বলি, কিন্তু তার কাছ থেকে তো এই মানে এ ধরনের আচরণ তো কখনোই কাম্য না। মানে পুলিশ আমাদের উপরে কেন মারবে? আমাদের তো ভরসা ছিল যে আমাদের কিছু করবে না, দ্যাটস ওয়াই আমরা ফ্রন্টে ছিলাম। মেয়েরা কেন ফ্রন্টে থাকবে? তারা জানো তাদের উপর তো অ্যাটলিস্ট তো এভাবে মারবে না, বাট মহিলা পুলিশ দিয়ে মেয়েদেরও মারা হয়েছে। এটা কোনোভাবে এটা ঠিক করা হয়নি, এটা ঠিক কাজ করা হয়নি আমার বলে মনে হয়। আরেকটা প্রশ্ন ছিল যে জুলাই আন্দোলন তারাও কিছুদিন আগে এখানে আন্দোলন করেছে, পানি ঠান্ডা পানি মেরেছে। হ্যাঁ, এখানে আমাদের আসলে প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে সেম আন্দোলন হলো, তাদের উপরে ঠান্ডা পানি, আমাদের উপরে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, তারপর লাঠিচার্জ কেন? মানে এই ডাবল স্ট্যান্ডার্ড যে একটা ট্রিটমেন্ট, এটা কেন দেওয়া হলো? এটা আমরাই তো ছিলাম। আমরা জগন্নাথ থেকে যখন আসছি, মিছিলটা ফার্স্ট কিন্তু মিছিলটা জগন্নাথ থেকে আসছে ঢাবিতে। সো বলতে গেলে আমাদের কিন্তু অবশ্যই এখানে একটা মানে ডেফিনেটলি আমরাও এগিয়ে এসেছিলাম, বাট আজকে আমাদের উপর যখন আমাদের প্রয়োজন, তখন আমাদের উপর যে লাঠিচার্জ করা হচ্ছে, তখন যে আমাদের উপরে টিয়ারশেল মারা হচ্ছে, আমরা আসলে ক্লুলেস এটা কেন করা হচ্ছে আমরা জানি না। আমরা এটা আশা করি না অ্যাকচুয়ালি এর কাছ থেকে। পরবর্তী পদক্ষেপ আপাতত আমরা জানি না ভাই, আমরা এখনো শকের মধ্যেই আছি যে আসলে জানি না এখান থেকে কি করা হবে। আমাদের এরকম প্ল্যান ছিল না যে আমরা এখানে এসে আহত হব বা কিছু হব। আমাদের ধারণা ছিল হাইস্ট আমাদেরকে আটকানো হবে, আটকানো পর্যন্তই আমাদের ছিল। আমাদের আটকালে আমরা হয়তো আরো কিছুক্ষণ অবস্থান করব, বা আমরা চেষ্টা করব কিছুভাবে আমাদের দাবিগুলো যাতে মেনে নেয় আমরা ব্যাক করব। বাট এখনকার সিচুয়েশন একদমই ডিফারেন্ট। আমার মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল। আমি জানি না আসলে মানে নেক্সট কি পদক্ষেপ, সবাই যেটা মানে ভালো মনে করবে আমরাও তার পক্ষেই আছি।